পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন, এ যেন ছিল এক আতঙ্কের নাম। তদন্তকারী পুলিশ কর্তাকে খুশি না করতে পারলে সময় মতো মিলত না পুলিশ ভেরিফিকেশন, ফলে আটকে যেত পাসপোর্ট। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। চা নাস্তার টাকা দিলেই কেবল দ্রুত পাওয়া যেত এই সেবাটি। এই ভোগান্তি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিল বর্তমান সরকার। পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এখন থেকে পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। 16 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। এই খবরে বেশ খুশি সাধারণ মানুষ। শিক্ষার্থীরাও সাধুবাদ জানাচ্ছেন সরকারের এই ঘোষণাকে। পাসপোর্টের জন্য যদি একটা কিছু করতে যায় আমাদেরকে দালালের খপ্পরে পড়তে হয়, আমাদেরকে ওইখানে টাকা পে করতে হয়, দেন এরপরে যদি সব কিছু ঠিকঠাক মতো আসে এরপর আসে ভেরিফিকেশনের ব্যাপারটা। তো ভেরিফিকেশনের ব্যাপারটাতে দেখা যায় যে ওইখানে আমাদের নামে যদি কোনো ধরনের এলিগেশন থাকেও সেই ক্ষেত্রেও কিছু টাকা পয়সা দিলে এটা অলরেডি ম্যানেজ করা যাচ্ছে বা এতদিন যাচ্ছিল। তো আসলে আলটিমেটলি যেটা হয় যে এইটার আমি কোনো ধরনের প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা কোনো কিছু দেখতেছি না, টাকা দিচ্ছি হয়ে যাচ্ছে। তো তাইলে আমার এটা তো আসলে দরকার না, এটা লোক দেখানো একটা ব্যাপার ছিল। আমি মনে করি এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত। তবে যে যতটুকু করা উচিত যে কারো নামে কোনো ধরনের ফৌজদারি মামলা আছে কি না এইটার বাইরে আদার্স কোনো ধরনের ভেরিফিকেশন দরকার নাই, ইনক্লুডিং জবের যে ব্যাপারগুলো আছে। আমরা দেখি ভালো ভালো যে জবগুলো আছে বিসিএস থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সব কিছুতে যে রাজনৈতিক একটা মতাদর্শের ব্যাপার থাকে, যে গভর্নমেন্ট আছে তার অপোনেন্ট যদি কেউ মতাদর্শী হয় তাহলে সে কখনো জব পাবে না। এইটা কখনোই উচিত না। ভেরিফিকেশন ব্যাপারটাকে আসলে করাপ্টেড করে ফেলা হয়েছে। হ্যাঁ, আমি মনে করি এটার কোনো যৌক্তিকতা নাই। তবে যদি রাখা যায়, একদমই না রাখাটার পক্ষেও আমি না, কিছুটা ভেরিফিকেশন হয়তো বা থাকবে, কিন্তু সেটা খুবই যৎসামান্য, যতটুকু হইলে সে অন্য একটা দেশের জন্য ক্ষতিকর না। তবে এই উদ্যোগকে সাধুবাদ জানালেও পুলিশ ভেরিফিকেশনের গুরুত্ব আছে বলে মনে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। সিকিউরিটিটা সিকিউরড হয়, হ্যাসেলটা কমলেও, কিন্তু যেহেতু আমাদের দেশে সব কিছু অনেক বেশি লেন্দি প্রসেসে চলে, তো একদিক থেকে এটা ভালো মনে হলেও আদতে হয়তো বা এটা কাইন্ডা একটু সিকিউরিটি ইস্যুস হতে পারে। হ্যাঁ, যেহেতু আমাদের বাইরে যাওয়ার, যেহেতু বাইরে গেলে একটা সিকিউরিটি মেনটেনের ব্যাপার থাকে। অনেক দেশে বিভিন্ন প্রবলেমও হতে পারে এক দেশ থেকে আরেক দেশে। তো এখানে সিকিউরিটির ব্যাপারটা একটু কম্প্রোমাইজ করা হয়েছে, বাট আদারওয়াইজ মেবি হ্যাসেল কমেছে। এটা যেহেতু আমাদের একটা আইডেন্টিটি, সো এই জায়গায় হচ্ছে ভেরিফিকেশনটা একটু প্রয়োজন। হ্যাঁ, ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেক হ্যাসেল হয় পুলিশদের সাথে, বাট আলটিমেটলি এটা যেহেতু আমার আইডেন্টিটি, এটা আইডেন্টিটি নিশ্চিত করতে হবে, এর জন্যই তো ভেরিফিকেশনটা দেওয়া। আমার কাছে মনে হয় যে এটা প্রয়োজনীয়তা আছে, না হলে যে কেউই তো দেখা গেছে যে কোনো ফলস ইনফরমেশন দিয়েই পাসপোর্ট করতে পারে, এতে করে নাগরিক ঝুঁকি আছে, এটা আমার কাছে মনে হয়। মতদ্বিমত থাকলেও সরকারের উদ্যোগ যদি যথাযথভাবে বাস্তবায়ন হয় তাহলে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারবে সাধারণ মানুষ। এই উদ্যোগে যেন সত্যিকার অর্থেই বাস্তবায়ন হয় সেটাই দেখতে চান সবাই। আখি আক্তার দোলনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।